ইন্ডিয়া থেকে গত বেশ প্রায় 2 বছর যাবৎ পণ্য খুবই কম আসছে। আর আর ফ্যাশন ট্রেন্ডের দিকে আমাদের দেশ তখন অনেক অ্যাডভান্স এবং ক্রেতা সাধারণের মাঝে আমরা দেখছি যে দেশি ব্র্যান্ডের প্রতি আগ্রহ বেশি। যেমন ধরুন আপনার যদি আমরা বলি যে মেন্স ওয়্যারের যদি শার্ট প্যান্ট ব্লেজার যদি বলি, তাহলে তো এটা অলমোস্ট এখন বাহির থেকে আনা প্রায় বন্ধ। হয়তো বা আগামী 2-4 বছর পরে এই ধরনের প্রোডাক্ট খুবই কম আসবে, তবে আসবে না তা না, যুগে যুগে এটা আসছে, এটা থাকবেই, কিছু কাস্টমার থাকে, ওটা আসবেই এবং কিছু বিজনেসম্যানও থাকবে এবং কাস্টমারও থাকবে। কিন্তু দেশি পণ্য এখন অনেক ভালো। আমি এটা কোনোভাবেই বলবো না যে ইন্ডিয়ান পণ্য, ইন্ডিয়া আমাদের এখান থেকে ইম্পোর্ট করছে। এখন ইন্ডিয়ার মেন্সওয়্যার অনেক ব্র্যান্ড বাংলাদেশ থেকে যে কাপড় ইম্পোর্ট হচ্ছে। বাংলাদেশের শাড়ি, তাঁতের শাড়ি, সিরাজগঞ্জের শাড়ি, তারপর আপনার জামদানি হিউজ ইন্ডিয়াতে এখন যাচ্ছে। এখন তাহলে যে আসতেছে ওই কিছু লেহেঙ্গা টাইপের জিনিস, কিছু উইডিং ওয়্যার হিসাবে কিছু আসতেছে, তারপর ধরেন কিছু সিনথেটিক আসতেছে, কিন্তু সেটার পরিমাণ খুবই কম। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর পাকিস্তানি ওয়ানলি আমি যদি বলবো, পাকিস্তান মেয়েদের পোশাকের ক্ষেত্রে অনেক অ্যাডভান্স। এটা যদি এই সাবকন্টিনেন্টে ধরি, তাহলে এটা ইন্ডিয়ার চাইতেও যে পাকিস্তান বিশেষ করে যে কটন বেসের উপর বিভিন্ন রকম প্রিন্ট এখন চলতেছে, লন ফ্যাব্রিক্স, এটা খুবই পাতলা একটা কাপড়, যাকে বলে 80 কাউন্টের সুতায় এই ফ্যাব্রিক্সটা হয়। এইটা পাকিস্তান খুব ভালো, এমনকি ওটা পাকিস্তানের ট্রেন্ডকে ইন্ডিয়াও ফলো করতেছে। হ্যাঁ, তো সেটা সবসময় আসে, যে কোনো ওকেশানকে সামনে রেখে এটা হিউজ ঢুকে, এটা ইন্ডিয়া থেকেও ঢুকে। এবছর পাকিস্তান থেকে একটু বেশি ঢুকছে। ওটা শুধু মেয়েদের কাপড়, কিন্তু ওটা বিশাল মার্কেটে কোনোভাবেই এফেক্ট করছে না। বরং আমি বলবো যে গত 2 বছর আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো বেচা কেনা আরও ভালো করতে পারছে, বিকজ অফ ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আসা বন্ধ ছিল। যদি আমি বলি কিভাবে এটা ছিল, যে যদি বলেন তাহলে সেই যেমন ইন্ডিয়াতে ভিসা দিচ্ছে না, হ্যাঁ, ভিসা না দেওয়ার কারণে গত 2 বছর বিশাল একটা সংখ্যা, সেটার আমার কাছে সঠিক পরিসংখ্যান নাই, কিন্তু আমার মনে হয় যে সেটা অলমোস্ট 10,000 পিপল যারা কেনাকাটা করতে যায় ইন্ডিয়াতে। হ্যাঁ, এখন প্রশ্ন, ইন্ডিয়াতে কেন কেনাকাটা সস্তা না? ইন্ডিয়াতে সস্তা না, যায় একটু ঘুরতে গেল, অল্প পয়সায় ট্রেন ছিল, বাস ছিল, চলে যায়, বাজার করে আসে। তো সেই মার্কেটটা কিন্তু 2 বছর আমাদের এখানে কিন্তু ছিল। তো সেটাও কিন্তু একদিকে এই দেশীয় যারা বিজনেসম্যান, যারা হোলসেল বলেন বা রিটেল করেন, সবার জন্যই কিন্তু এটা ভালো ছিল।